ফ্রান্স ডে 5 পার্ট 2-তে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি ইগুইনশাইম বলে একটা জায়গা। সেখানেই আমরা গিয়েই দেখতে পেলাম একটা আঙুরের মতো দেখতে এই ফুলগুলো। আর শুধু দেখতে সুন্দর বলে তা নয়, কিন্তু গন্ধগুলো ছিল এতই ভালো যে আমার মনে হচ্ছিল আমি যদি কখনো বাড়ি করি তাহলে এই ফুলগুলো নিশ্চয়ই আমার বাড়িতে লাগাবো। এত ভালো গন্ধ। আমি অস্কারের মালিক একটু দাঁড়িয়েই ছিলাম এই জায়গাটায়, এত ভালো লাগছিল। আর একটু এগিয়ে যেতেই দেখি কি সুন্দর একটা ফুল, পাতার থেকে বেশি গাছে ফুল। এই ফুল গাছগুলো কিন্তু শহরের বাইরে পার্কিং স্পটে। এই শহরের ভেতরে যারা থাকে তারাই শুধু গাড়ি নিয়ে যেতে পারে, এ বাদে কোনো ট্যুরিস্ট গাড়ি নিয়ে যেতে পারে না। শহরের বাইরে এখানে একটা লিস্টে কত ওয়াইনের দোকান বা বিভিন্ন রকমের যে দোকান আছে তার সব এরকমভাবে লিস্ট করে দেওয়া, কারণ এই শহরে বেশিরভাগ ট্যুরিস্টই আসে। প্রথমে ঢুকতেই দেখি কি সুন্দর আর্কিটেকচার। আমরা যে এরিয়াটাতে এসেছি এটা কিন্তু এই যে আর্কিটেকচারের জন্য, বিশেষ করে এই উডেন বিল্ডিংগুলোর জন্য খুবই বিখ্যাত। ঢুকতেই বিভিন্ন রকমের ফুল গাছ তো চারিপাশে দেখতেই পাচ্ছিলাম। দেখো বিল্ডিংয়ের বাইরে কি সুন্দর কলকা করা, আর যে চেয়ারগুলো রয়েছে সেগুলোও দেখতে বেশ সুন্দর। এগুলো বেশিরভাগ কিন্তু রেস্টুরেন্ট বা ওয়াইন শপ। আমরা যে এরিয়াটাতে রয়েছি এই যে পুরো রিজিয়নটা এটাই কিন্তু ওয়াইনের জন্য বিখ্যাত। তাই এই ওয়াইন হচ্ছে এদের প্রধান ব্যবসা। এই শহরগুলো এত ছোট ছোট, শহর বলা ভুল, এটা গ্রাম। তারপরে আশেপাশে দেখতে দেখতে দেখি একটা বিশাল বড় সাইজের টিউলিপ, প্রায় আমার হাতের সমান। আমি কিন্তু এত বড় টিউলিপ জার্মানিতে কখনোই দেখিনি, একবারও নয়। বারবার এখানে এসে দেখছি আর আমার খুব ভালো লাগছে এই টিউলিপগুলোকে। আর রাস্তার চারপাশ দিয়ে প্রচুর এরা ফুল লাগিয়ে রেখেছে। বিশেষ করে টুরিস্টিক এলাকা, মানুষজন আসে হয়তো ফটো তোলে, সেই জন্য আর ওনারা ভালোবাসে। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম এই ইগুইনশাইম শহরের সবচেয়ে ফেমাস জায়গা। ইনস্টাগ্রামে কিন্তু ইগুইনশাইম টাইপ করলে বা গুগলে করলে এই ফটোটা বা এই জায়গাটা কিন্তু সবার আগে আসে। আমিও এই সুযোগ আর ছাড়লাম না, এখানে দাঁড়িয়ে গোটা কয়েক ভিডিও তারপর ছবি তুলে নিয়ে এগিয়ে গেলাম আরও সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করার জন্য। আমরা যেখানেই যাই চেষ্টা করি নেচারটাকে উপভোগ করার, কিন্তু এই প্রথমবার আমরা এসেছি এখানে এই ছোটো ছোটো শহর বা গ্রামগুলোকে এক্সপ্লোর করে দেখছি। তবে আমরা কিন্তু কোনো গুগল দেখে মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে জায়গাগুলো সেগুলো যাচ্ছি না। এই শহরটাতে বা ছোট্ট গ্রামটাতে এসছি বলা ভালো, কিন্তু আমরা নিজেদের পায়ে হেঁটে হেঁটে টুকটুক করে দেখছি, যেখানে যে গলি ভালো লাগছে সেখানে যাচ্ছি বা আশপাশটা ঘুরে দেখছি। আমার মনে হয় এইভাবে একটা ঘুরতে যাওয়ার আলাদাই মজা আছে। হয়তো তুমি সব কিছু দেখতে পাবে না, কিন্তু এমন আনএক্সপেক্টেড কিছু জিনিস হবে বা এমন এক্সপিরিয়েন্স হবে যেটা তুমি হয়তো সারা জীবন ক্যারি করবে নিজের সাথে। আমরা একটু অন্যরকমভাবে ঘুরতে খুব ভালোবাসি। এই যে কাঠের বাড়িগুলো, ছোট্ট ছোট্ট গলির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার না বাগবাজারের কথা খুব মনে পড়ছে। শ্যামবাজার, বাগবাজার এই এলাকাগুলোতে এই যে ছোট ছোট গলির মধ্যে দিয়ে যাওয়া যায়, আমার বারবার এরকম মনে হয়। জানি দুটো জায়গার মধ্যে কোনো মিল নেই, তবু যেন দেখে আমার এরকমই বারবার মনে হচ্ছে। যখন ক্রিকেট খেলতাম তখন ওই জায়গাগুলোতে যাওয়া পড়তো খুব। আর আজকে এই জায়গাগুলোতে এসে জানি না কেন হঠাৎ করে এরকম মনে পড়ছিল। যাক, বাদ দেওয়া যাক এইসব কথা, সে বহু বছর আগেকার ঘটনা। কোনো একদিন সময় পেলে হয়তো তোমাদের সাথে শেয়ার করব আমার পুরনো ঘটনাগুলো। আর এদিকে যত এগিয়ে চলেছি আমার খুশির তো কোনো ঠিকানা নেই। এত ভালো লাগছে, টুকটুক করে হাঁটছি আর জিনিসগুলোকে দেখছি, বোঝার চেষ্টা করছি ওনাদের জীবনযাত্রা কেমন ছিল। আর এই যে শহরগুলোতে এত সুন্দর ওয়েল প্রিজার্ভড সব জিনিসপত্র, এটাই আরও বেশি ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করে। আর এই যে বকটাকে দেখছো, এটাকে ইংরেজিতে স্টর্ক বলে। আর এই পাখিগুলো কিন্তু এই রিজিয়নের কিন্তু ফেমাস, খুব ফেমাস এরা। আর এখন যেহেতু ব্রিডিং সিজন, ওরা সব জায়গায় আশেপাশে এই গ্রাম শহরগুলোতে বাসা বেঁধেছে। আর সেগুলো দেখতে আরও মানুষজন জড়ো হচ্ছে। আর যেখানে যখনই একটা পাখি দেখা যাচ্ছে সবাই ক্যামেরা হাতে নিয়ে তার পেছনে ছুটছে। এত ভালো লাগছিল, কিন্তু মাঝে মাঝে খারাপও লাগছে যে এই নিরীহ পশু পাখিগুলোর কোনো একটু শান্তিও নেই। যদিও ওরা নিচে বাসা করে না, ওরা অনেক ওপরেই বাসা করে, তবুও প্রাইভেসি বলে একটা জিনিস আছে, তাই নাকি? তারপরে এদিকে দেখো আশপাশগুলোতে, এগুলো কিন্তু দেখে যতই শুনশান বাড়ি মনে হোক, এগুলো কিন্তু মানুষজন বসবাস করে। এবং যারা বসবাস করে না, এরকম হোটেল বা রেস্টুরেন্ট। আর শুধু যে এরকম তা নয়, ছোট ছোট সুভিনিয়ার শপ। এদিকে দেখো এই যে ওয়াইনের একটা ফ্যাক্টরি মতো, ওপরে এত সুন্দর করে ওনারা রেখেছে, দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগছে।
ওখান থেকে বেরিয়ে এদিকে এসে দেখি কি সুন্দর একটা বিল্ডিং, একদম কোনা করে। এরকম বিল্ডিং কিন্তু আমি আগে দেখিনি, বেশ ভালো লাগছিল। আর একটু এগিয়ে যেতেই শহরের মাঝখানে পৌঁছে গেলাম। সেখানে দেখি একটা চার্চ, এবং সেই চার্চেরই মাথায় বাসা বেঁধেছে সেই বকগুলো, যার নাম ইংরেজিতে বললাম স্টর্ক। এইখানে একজন বাসা বেঁধেছে। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সেটাকে দেখলাম, একটু ভিডিও তুললাম। তারপরে ওই দিক থেকে আর একদিকে চোখ ঘোরাতেই দেখি তারই নিচে আর একজনও বাসা বেঁধেছে। বাহ, সোনায় সোহাগা, একটা দেখতে গিয়ে আর একটাও দেখতে পেলাম। তারপরে এগিয়ে যেতে দেখি, ওমা, এখানে তো আবার ওয়াইন বানানোর মেশিন, সেই পুরোনো দিনের, সেগুলোকে ওনারা সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছে। আর এদিকে একটা কুয়ো ছিল, সেই কুয়োর মধ্যে ওনারা হয়তো সেটাকে ভরাট করে ফুল গাছ লাগিয়েছে। দেখতে কিন্তু ভালোই লাগছে। ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল, নাহলে এটা তুলতেই পারতাম না। একজন বাসা বাঁধবে বলে কাঠ নিয়ে উড়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। তারপরে সেখান থেকে এগিয়ে দেখি কি একটা পুরনো ভাঙা 3টে কাসেল দেখা যাচ্ছে। তাই অস্কারের মালিককে বললাম, চল দেখি ওটা কত দূর আছে। তারপরে গুগল মহাশয়ের সাহায্য নিয়ে পাহাড়ির ছোট্ট পথ ধরে ধরে এগিয়ে চললাম। হয়তো একটু হাইক করতে হবে, তাই সেটা না আর ভেবে এগিয়ে চললাম। তারপরে যেরকম ভেবেছিলাম, একদম পাহাড়ি ছোট্ট ছোট্ট রাস্তা, গাড়িটাকে একটা জায়গায় পার্ক করে আমরা এগিয়ে চললাম। এইগুলো বেশ অ্যাডভেঞ্চার, আর আমার এগুলো করতে কিন্তু খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ হাইক করার পরে দেখতে পেলাম সেই কাসেলগুলো। এখানে গিয়ে দেখি কাসেলের ভাঙাচোরা দেয়ালের মধ্যে দিয়ে একটা বিশাল বড় গাছ উঠেছে। জায়গাটা দেখতে অনেক নিচু মনে হলেও প্রচুর ওপরে কিন্তু। আমি এখনও ভাবি যে আগেকার মানুষ কতটা উন্নত ছিল, যে এরকম পাহাড়ের ওপরেও বড় বড় কাসেল বানাতো। কিছুটা ওপরে উঠে দেখি কাসেলগুলো অনেকটাই ভাঙা। সেখান থেকেও হয়তো কী কারণে ভেঙেছে আমার ঠিক জানা নেই, তবুও দেখতে কিন্তু আমার দারুণ লাগছিল। ওপর থেকে চেষ্টা করছিলাম যতটা সুন্দর ভিউ ক্যাপচার করা যায়। আমরা ওই দূরের রাস্তা দিয়ে যেতে যেতেই এটা দেখেছিলাম, আর দেখে এখন ওপরে চলে এসেছি। আগের বারও সুইজারল্যান্ড গিয়ে এরকমই কিছু একটা কাণ্ড করেছিলাম আমরা। দূর থেকে জিনিস দেখে যদি আমাদের সেটা ভালো লাগে, আমরা চেষ্টা করি যে ওখানে গিয়ে দেখার জিনিসটা কী বা কেন এরকম লাগছে দূর থেকে। গিয়েই দেখি এইগুলো কিন্তু প্রায় ভগ্ন দশা অবস্থায় পড়ে রয়েছে। তবু একটা জিনিস দেখে ভালো লাগলো যে রিস্টোরেশনের কাজ হয়তো চলছে। পাশে কিছু দেখলাম সিমেন্ট বালি পড়ে রয়েছে, হয়তো ছুটির দিন বলে আজকে ওনারা নেই, তবে হয়তো কাজ করছে। এদিকে দেখলাম এই কাসেলের মধ্যেই ঢোকা যায়, তাই টুক করে অপরচুনিটিটা নিয়ে ঢুকে পড়লাম। দেখে বেশ থ্রিলিং লাগছে না? আমারও লাগছিল। ভেতরে ঢুকে সব ভাঙাচোরা জিনিসপত্র পড়ে রয়েছে। তারপরে সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। এখানেই কিন্তু শেষ নয়, এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে যে শহরটাতে থাকি, সেই শহরটারই মাঝখানে। সেখানে আছে বিভিন্ন রকমের ওয়াইন শপ, সেখানেই আজকে যাব। পৌঁছে গিয়েই দেখি যে ফুল চারিপাশে যেরকম এখানেও রয়েছে। এই শহরটার মাঝখানে এই সুন্দর একটা বিল্ডিং রয়েছে, হয়তো সরকারি কোনো দফতর। তাই সেখানটায় থেকে একটু দাঁড়িয়ে ছবি তুললাম, তুলে চলে গেলাম ওয়াইন তৈরি করার ফ্যাক্টরিতে। এটা কিন্তু আমার প্রথম এক্সপিরিয়েন্স, দেখে এত ভালো লাগছিল। ওনারা এত ভালো বললো, ভেতরে যাও, গিয়ে তোমরা যদি চাও ছবি তুলতে পারো। তাই ছবি তুললাম, তারপরে কিছু ওয়াইন কিনে নিলাম পরিবার বন্ধু বান্ধবের জন্য। দেখো কিরকম থরে থরে সাজানো রয়েছে সব ওয়াইন। আর এটা কিন্তু একটা নয়, এখানের সব বাড়িতে প্রায় 90% বাড়ির ব্যবসা কিন্তু এই ওয়াইনের। দিন কাটিয়ে বাড়িতে এসে ব্যালকানিতে দাঁড়াতেই দেখি মেঘনা চাইতেই জল। এত সুন্দর ওয়েদার, তার সাথে দেখি পাশের বাড়ির একটা ঘোড়া আর দুটো ছোট ছোট পনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর ঘোড়াটা যেহেতু সাদা, দেখে মনে হচ্ছে সেই পক্ষীরাজের মতো। আমি কখনো ঘোড়া অত কাছ থেকে দেখিনি, এটাই প্রথম দেখছি। আগে হয়তো দূর থেকে দেখেছি, এখনও অনেকটাই দূরে। তবে জীবনে একটা ইচ্ছা আছে, যদি কখনো পারি একবার ঘোড়ায় চড়া শিখবো। জানি বয়সটা অনেক হয়ে গেছে, তাও শেখার তো কোনো বয়স হয় না বলো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।